আজ আপনাদের সাথে মজাদার একটি শুটকি ভর্তা রেসিপি শেয়ার করব। আমার মতো শুটকি লাভার কে কে আছেন? আপনি যদি হয়ে থাকেন শুটকি লাভার, তাহলে এই ভর্তার রেসিপিটি আজ আপনার জন্য। এই রেসিপিটি ফলো করে শুটকি ভর্তাটি বানিয়ে খেয়ে দেখবেন, সারা বছর আপনার মুখে এই স্বাদটা লেগে থাকবে, কথা দিচ্ছি। এর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বেলে মাছের শুটকি। এই শুটকিগুলো আমি এই সিজনে শীতকালে বাসায় বানিয়ে নিয়েছি। শুটকিগুলো কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাথা ফেলে দিয়ে কিন্তু শুকানো। তারপরে আমি শুটকিগুলোকে সুন্দর করে একটি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। কিছু সময় এই শুটকিগুলোকে ভেজে নেব। এরকমভাবে শুটকি ভেজে নিলে শুটকির যে বাজে একটা ফ্লেভার থাকে, এই ফ্লেভারটা কিন্তু চলে যাবে। এই তো আমার শুটকি ভাজাগুলো হয়ে গেছে। আমি এখন শুটকিগুলোকে নামিয়ে গরম পানিতে দিয়ে দিয়েছি। এবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনগুলোকে সুন্দর মতো করে ভেজে নেব, একটু লাল লাল করে। আমি এখানে কাঁচামরিচ এবং রসুন পেঁয়াজ একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল এবং লবণ দিয়ে এই পেঁয়াজ রসুনগুলো একটু সুন্দর মতো নেড়ে ছেড়ে মিশিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় পর পর কিন্তু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিব, যেন পুড়ে না যায়। এই তো আমি বেশ কিছু সময় ধরে এই পেঁয়াজ রসুনগুলোকে ভেজে নিয়েছি। আমি বেশ কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন লাল লাল হয়ে গেছে। আমি এখন এগুলোকে নামিয়ে নিব। এটা এই পেঁয়াজ এবং রসুন আর একটু কড়া করে ভাজা যায়, কিন্তু আমি এইভাবে একটু হালকা রেখেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু লাল করে ভেজে নিতে পারেন। এবার আমি একটা ছোট বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি এই কড়াইতে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে আমি কেন এই পেঁয়াজ রসুনের সাথে ধনিয়া পাতাটা দিই নাই। ধনিয়া পাতাটা কেন আমি আলাদা ভেজে নিচ্ছি। আমার বাসায় অনেকেই আছে যারা ধনিয়া পাতা খায় না এবং অনেকে আছে ধনিয়া পাতা লাভার। এই জন্য আমি আগে ভর্তাটা করে কিছু ভর্তা আলাদা করে নিয়ে তারপরে ধনিয়া পাতাটা মিক্সড করব। এই জন্য আমি ধনিয়া পাতাটা আলাদা করে ভেজে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন যে শুটকিটা আমি ভেজে রেখেছিলাম, এই শুটকিটা কিন্তু আমি গরম পানিতে 2-3 বার কষলে কষলে ধুয়ে নিয়েছি। এবার আমি এখন এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম। আমি লবণ এবং একটু হলুদ দিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি এবার বাটা প্রসেসে চলে আসছি। আমি এখানে 2টা শুকনো মরিচও নিয়ে নিয়েছি, ভর্তার মধ্যে যেন ফ্লেভারটা সুন্দর আসে এই জন্য। এবার আমি এই বেলে মাছের শুটকিগুলোকে সুন্দর মতো আগে শুকনো মরিচের সাথে বেটে নিচ্ছি। বেলে মাছগুলো বাটা হয়ে গেলে এবার আমি সাথে সেই পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ ভেজে রেখেছিলাম, এইগুলোকে একসাথে মিক্সড করে বেটে নিব। আমি শুটকিগুলোকে আলাদা করে বেটে নিয়েছি, কারণ শুটকিগুলো একটু শক্ত থাকে, যার কারণে আলাদা করে বেটে নিলে সুন্দর মতো মিহি হয়ে যায়। এবার আমি এই মশলাগুলো একসাথে বেটে সবগুলোকে একসাথে মাখিয়ে দেব। তারপরে একটু ভর্তা আলাদা করে রেখে তারপরে আমি ধনিয়া পাতা মিক্সড করে দিব। এই তো আমি এখন ধনিয়া পাতা মিক্সড করে দিচ্ছি। ধনিয়া পাতাটা সুন্দর মতো মিহি করে বেটে নিব। বেটে একসাথে মাখিয়ে নিলেই কিন্তু আমার এই মজাদার ভর্তাটি তৈরি হয়ে যাবে। আমার এই ভর্তা রেসিপিটি কার কার পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।